উড়িষ্যার বালাসোর ডিস্ট্রিক্টের পঞ্চলিঙ্গেশ্বর ধাম। এই পাহাড়ি রাস্তা ধরে, রাস্তাটা জেন্টল স্লোপ, আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠছে। দুধারে পাহাড়ি জঙ্গল, যাওয়ার পথে ছোট্ট কিছু দোকানপাট রয়েছে, ছোট্ট একটা বাজারের মতো। এমনি ছায়া নিবিড়। পঞ্চলিঙ্গেশ্বর ধাম যাওয়ার পথে পাহাড়ি ঢালে এটা ছোটখাটো জঙ্গল পড়ে। রাস্তার দুপাশে সারি দিয়ে সমস্ত দোকান। এখান থেকে প্রচুর ডালি যে কেউ ভক্ত কিনতে পারেন। পাহাড়ি পাথর কেটে বিভিন্ন সামগ্রী, গিফট আইটেম, তার পাশাপাশি হালকা টিফিনের জন্য ছোটোখাটো খাবারের দোকান সবই রয়েছে। যে কোনো তীর্থক্ষেত্রে যাওয়ার সমাজে পরিচিত দৃশ্য দেখা যায়, সেটাও এখানে যথেষ্ট বর্তমান। ভক্ত, পর্যটক, ভ্রমণ পিপাসু সবাই এই জায়গাতে এসছে। জায়গাটা বেশ মনোরম। আমরা আস্তে আস্তে পাহাড়েই উঠছি, খুব হালকা ঢাল বেয়ে উঠছি, ফলে খুব বেশি কষ্ট হচ্ছে না। মনে হচ্ছে শেষ ধাপে ঢালটা একটু চড়াই আছে, ক্যামেরায় কতটা আসছে বোঝা যাচ্ছে না, তবে খালি চোখে দেখে বুঝতে পারছি একটু ঢালটা বেশি আছে। হ্যাঁ, চলতে গিয়ে বোঝা যাচ্ছে এবার ঢালটা একটু স্টিপ। পরিশ্রমটা একটু বেশি হচ্ছে এই জায়গাটাতে। এতক্ষণ ধরে বেশ জেন্টল স্লোপ ছিল, এবার স্লোপটা একটু স্টিপ। যাওয়ার পথে একটি নালা দেখা যাচ্ছে, এটা নিশ্চয়ই কোনো পাহাড়ি ঝর্ণা থেকে আসা জল। মন্দিরের আশেপাশে নিশ্চয়ই কোনো ঝর্ণা থেকে থাকবে। অনেকটাই উঠতে হচ্ছে। আমরা বাইক রেখেছি যেখানে, বাইক পার্কিং জোন থেকে প্রায় 1 কিলোমিটার চলে এসেছি। এখানটা আরও চড়াই। সে মন্দিরের দরজা দেখা যাচ্ছে, প্রবেশদ্বার পাহাড়ের কোলে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের প্রবেশদ্বার। এই মন্দির যাওয়ার পথে এরকম সুন্দর হাঁটার পথ করে দেওয়া আছে। হ্যাঁ, যেটা আন্দাজ করছিলাম, একটা ঝর্ণা এই পাহাড়ের কোল বেয়ে নেমে আসছে, আর এই ঝর্ণার উপর দিয়ে সেতুটা করে দেওয়া আছে, পায়ে হাঁটা সেতু, আর জল এদিক থেকে সোজা নিচে নেমে যাচ্ছে। এইরকম সিঁড়ি পথ করে দেওয়া আছে পাহাড়ের ঢালে। প্রবেশদ্বার থেকে সিঁড়ি বেয়েই করতে হবে মূল মন্দিরের চত্বরে।
মোটামুটি ট্রেকিংয়ের একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে। এবার মনে হচ্ছে যেন একটু দমের ঘাটতি হচ্ছে। এখনও এতটা উঠতে হবে, সামনে রাস্তা আঁকা বাঁকা, পাহাড়ি ঢাল, সিঁড়ি দিয়ে করা আছে ঠিক। আর যে ঝর্ণাটা একটু আগে দেখেছিলাম, আমরা প্রায় সেই ঝর্ণার উৎসের দিকে আসছি, ফলে ঝর্ণাকে অনেক বেশি বেগবান লাগছে। ওরে বাবা, এই তো আরও স্টিফ, পাহাড়ের একদম খাড়াই ধরে উঠতে হচ্ছে। সিঁড়ির ধাপগুলো প্রায় বুকের কাছাকাছি, এতটা স্টিফ। এই ওঠার পথে পাহাড়ের উপর থেকে চারপাশের অরণ্যের দৃশ্য, ঝর্ণার জল গাছপালার ফাঁক থেকে বয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে। মন্দিরের শেষ ধাপে এসে গেছি। এখানে জুতো খুলে রাখতে হলো একটু আগে। আপাতত এই হচ্ছে কি মন্দির চত্বর, পাথরে বাঁধানো চত্বর। এরকম একটি গুহা মুখ থেকে ঝর্ণাটা প্রবাহিত হয়ে আসছে, এইদিকে ঝর্ণার জল চলে যাচ্ছে। এই পঞ্চলিঙ্গেশ্বর মূল মন্দিরে যাওয়ার পথ কিছুটা সিঁড়ি দিয়ে নামতে হবে। ওই যে এখানে পঞ্চলিঙ্গেশ্বরের পুজো চলছে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর ঝর্ণার খুব কাছ থেকে তোলা ছবি বা ভিডিও। এখানে এসে সবাই একবার করে জল মাথায় নিচ্ছে, ভক্তদের সবাই আসছে এখানে। আর পাশেই পুজো চলছে, এখানে পুজো চলছে। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। খুব বিরাট কিছু উঁচু গগনচুম্বী নয়, কিন্তু তীর্থ মাহাত্ম্যে ওড়িশার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র এটি। বিশেষ করে শিব ভক্ত যারা, শৈব যারা, তারা এখানে অন্তত একবার জীবনে আসে, এখানে এসে মাথা ঠেকায়, পুজো দেয় এবং এই ঝর্ণার জলে একটু মাথা ভিজিয়ে নেয়। এই হলো পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, উড়িষ্যার বালাসোর জেলার পঞ্চলিঙ্গেশ্বর পাহাড়ে একদম চূড়ায় এই অধিষ্ঠাতা দেবতা।